Assalamualaikum guys, welcome to my another vlog. Move to Rakan Poli. Check it out. Oh yeah. Oh yeah. এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো না, ঠিক আছে। শখ ছিল রাখালপল্লী যাব, যে রোড মাঝ তো লক্ষ লক্ষ খুব কষ্ট করে চালাচ্ছে ইকু। আমি তো পিছনে বসে আছি, আমি তো টের পাচ্ছি না। তারপরও মনে হচ্ছে যে আমি কিসের মধ্যে রোলার কোস্টার উঠছি। কতক্ষণ পরপর একটু মুভ, খুব সেন্সিটিভ জায়গা, যে কোনো একটা কিছুতেই ফলো হতে পারে, আমরা পড়ে যেতে পারি। আপনারা দেখেন রোডের অবস্থা। আমরা এখন এটার মধ্যে যাইতেছি, বাড়ি তো খেয়ে গেলাম। Oh yeah. Oh yeah. এই রাস্তায় যারা আসবেন খুবই সাবধানে চালাবেন। গরু, ছাগল, ইভেন বাচ্চা পোলাপানা দৌড়াদৌড়ি করে।
চলতে হঠাৎ চোখে পড়লো যে রাখাইন তাতে শিল্পের একটা সুন্দর মেশিন ঐতিহ্য এই দোকানটার সাথে দেওয়া আছে, তাই ক্যামেরা বন্ধ করে নিলাম। Oh yeah. Oh yeah. Oh yeah. Oh yeah. আমরা একটা কারখানা পরিদর্শনে গেলাম। রাখাইনদের তাদের জামা কাপড় এখানে বানায়। এখানে দেখলাম আমাদের স্টলের মতো টাইপ করছে, তো জামা কাপড় এখানে এক দরে বিক্রি করে। সুন্দর আসলে ড্রেস আপগুলো যে উনি বানাচ্ছে। এরপর একটা ফুড সেন্টার বলতে পিঠা বানায় এখানে, ওইটাকে রিভিউ করার জন্য চলে গেলাম। বলতে আমার বন্ধুরা এখানে আগেও পিঠা খেয়েছে, তো আমার ভাইরা হিমু ও একটি পিঠা আনবক্স করে খাবে আর কি, এবং রিভিউ দেবে, সেটা আমরা তুলে নিলাম। হ্যাঁ, পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই। তো ওর মুখেই শুনে ও খুলতেছিল আর আমরা সবাই দেখতেছিলাম কতটা না মজা হয়। অবশেষে সে খেলো। ওটা খাওয়ার পরে যে আর একটা পিঠা ট্রাই করার জন্য হিমু বলতেছিল এখানে ওদের ঐতিহ্যবাহী ওদের নিজেদের চাষ করা চাল আর কি, এটা একটু কালো কালো কালারের চালটা হয়, এই চালের গুঁড়োটা দিয়ে পিঠাটা তৈরি করে। ঠিক আছে, চালের নামটা আমার খেয়াল হচ্ছে না এখন। এই পিঠাটাও খারাপ লাগে না, ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু তুলনামূলক স্বাদ আহামরি না। ঠিক আছে, এটা খেলাম আমরা। আহামরি বেশি পিঠা নেই নেই, সবাই একটা একটা করে না, একটা একটা নিয়ে নিয়ে ট্রাই করতেছিলাম, সবাই একটা খেয়ে দেখতেছিলাম কীরকম হয়। এখন হলো উনি বলছে যে এটা তো খাইলেন মামা, আর একটা পিঠা বানায়, এটা সাদা চালের গুঁড়া দিয়ে, এটাও ভালো হয়। সবগুলো প্রাইসই সেম, 50 টাকা করে। ঠিক আছে, এটা প্রসেসিংটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে, তো ভিডিও করে নিয়েছি পুরোটা। চালের গুঁড়োটাকে হিটে তাওয়ায় ছড়ায় এইভাবে দেওয়া হয়। দেওয়ার পরে মনে করেন আপনি 2-1 মিনিটের মধ্যেই হয়ে যায়। এত পরিমাণে হিট থাকে যে এটার সাথে সাথে হতে থাকে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে নামাবে। নামানোর পরে আপনার যে নারকেলের গুঁড়া থাকে, ভিতরের অংশে নারকেলি বলি আমরা, ওটা আরো মাঝখান দিয়ে দিবে। এটার টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রসেসিং একরকমই বানানো, ওটা হলো ব্ল্যাক চালের, এটা হোয়াইট। আমার কাছে কালোটার তুলনায় সাদাটাই ভালো লাগছে। ঠিক আছে, এটা টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই। আন্টি ভালোই পিঠা বানায়, উনি নাকি এখানে প্রায় 5-7 বছর ধরে পিঠারই ব্যবসা করছে। হ্যাঁ, টেস্ট করতেছিলাম, আমি টেস্ট করে নিলাম, তারপর আমরা ব্যাক করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।